নেককার নারীদের 5টি বৈশিষ্ট্য আছে। যদি কোনো নারীর মধ্যে আপনি এই 5টি বৈশিষ্ট্য দেখতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে এই নারীটি নেককার। আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলে যে হুজুর, আমার ঘরের স্ত্রীটা নেককার না বদকার, এটা বুঝবো কিভাবে? আমি আপনাদেরকে বলতেছি, যদি আপনার স্ত্রীর মধ্যে, আপনার বোনের মধ্যে, আপনার ঘরের ফ্যামিলির মহিলাদের মধ্যে যদি এই 5টি গুণ থাকে, আপনি মনে করবেন যে আপনার ঘরের এই নারীটি হবে নেককার নারী। 1 নম্বর গুণ হচ্ছে ওই নারী, যেই নারী 5 ওয়াক্ত নামাজ, এক কথায় ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ আইন, ফরজ ইবাদত গুলোকে একেবারে কড়াকড়ি ভাবে পালন করবে। ফরজ নামাজের ক্ষেত্রে কোনো অনীহা করবে না, ফরজ রোজার ক্ষেত্রে কোনো অনীহা করবে না। 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত সে পাঠ করতেছে, সে ফরজ রোজাগুলো ঠিকঠাক ভাবে পালন করতেছে, তাহলে আপনি মনে করবেন এই নারীটি হলো নেককার নারী। 2 নম্বর হচ্ছে ওই নারী, যেই নারী শরীয় পর্দা মেইনটেইন করে চলাফেরা করতে পারে, যেই নারী তার লজ্জাস্থানের হেফাজত করবে, এবং যে নারী হারাম থেকে বেঁচে থাকবে এবং মাহরাম, গায়রে মাহরাম মেইনটেইন করবে, নিজের আওরত, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, পর পুরুষের সাথে কখনো কথা বলবে না, পর পুরুষের সামনে যাবে না। যদি এই গুণটাও কোনো নারীর মধ্যে থাকে, আপনি মনে করবেন ওই নারীটি হলো নেককার নারী। 3 নম্বর হচ্ছে ওই নারী, যেই নারী সর্বদা সর্ব অবস্থায় তার স্বামীর আদেশ মেনে চলে, স্বামীর খেদমত করে। স্বামী একটা হালাল আদেশ করেছে, সে সেইটা পালন করার জন্য অস্থির হয়ে যায়। স্বামী বলছে তুমি এই কাজটা করবা না, সে এই কাজটা করে না। স্বামী বলছে তুমি এই কাজটা করো, তুমি এই কাজটা করলে আমি সন্তুষ্ট হব, সে এই কাজটা করবে। এক কথায় কোন কাজ করলে স্বামী রাগ হয়, কোন কাজ করলে স্বামী রাগ হবে না, এইগুলো যে নারী বুঝতে পারে, সে হলো নেককার নারী। 4 নম্বর হচ্ছে ওই নারী, যেই নারীর মনের মধ্যে দুনিয়াবি কোনো লোভ নেই, যেই নারীর মনের মধ্যে এই কথা কখনো আসে না যে আমার স্বামী তো গরিব, আরেকজনের স্বামী তো বড় লোক, তার স্বামী তাকে কত কিছু দিতেছে, আর আমার স্বামী আজ পর্যন্ত আমাকে একটা দামি স্বর্ণের গিফট দিতে পারলো না। এই কথা থেকে যে নারী পরহেজ থাকবে, ওই নারীও নেককার। এক কথায় স্বামীর ইনকামের উপর যে নারী সন্তুষ্ট, ওই নারী নেককার নারী। 5 নম্বর হচ্ছে ওই নারী, যেই নারীর দিলের মধ্যে দুনিয়াবি কোনো লোভ থাকবে না, তার চিন্তা ভাবনা, তার ফিকির, তার সমস্ত কিছু হবে আখেরাত কেন্দ্রিক। সে সব সময় আখেরাতের চিন্তায় ব্যস্ত থাকবে, সে সব সময় চিন্তা করবে কোন কাজ করলে আখেরাতে দামি হওয়া যায়, কোন কাজ দ্বারা আল্লাহ তাআলা খুশি হয়, কোন